ফুলেল শুভেচ্ছায় ভাসছে কুষ্টিয়া বিএনপির নতুন নেতৃত্ব। নতুন নেতাদের দরবারে ১৭ বছরের নির্যাতন, নিষ্পেষণ ও বঞ্চিত হওয়ার গল্প পৌঁছে দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও একই চিত্র ছিল কুষ্টিয়া শহরের আড়োয়াপাড়ায় অবস্থিত সূর্যসেনা ক্লাবে। সেখানে কুষ্টিয়া বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। বিএনপির এই কমিটিকেই পাড়ি দিতে হবে আগামী নির্বাচনের পথ। সেই পথ কতটা কঠিন হবে এবং কিভাবে পাড়ি দেবেন তাই বলছিলেন জাকির সরকার। আপনারা জানেন যে নেতৃত্ব শূন্য থাকলে পারে কোনো শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয় না। তা আমাদের 12 তারিখে কমিটি ভেঙে দেওয়ার পরে আসলে আমাদের এখানে কোনো নেতৃত্ব ছিল না, কমিটি ছিল না। গত কালকে কমিটি ঘোষণা করা হয়েছে এবং এটা একটা আংশিক কমিটি, এটা 2 সদস্যের একটা কমিটি। আমরা অতি দ্রুত এই কমিটিটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমাদের দৌলতপুর থেকে খুবসা পর্যন্ত যত নেতৃবৃন্দ আছে সবাইকে সমন্বয় করে আমরা একটা সুন্দর কমিটি দেবো। এবং এখানে বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা রাজপথে রক্তঘাম ঝরিয়েছে, তাদের মধ্য থেকেই আমরা বাছাই করে একটা সুন্দর কমিটি উপহার দেবো এবং তাদের মাধ্যমে আমরা এই কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই বিশৃঙ্খলাকে আমরা দমন করে আমরা একটা সুশৃঙ্খল অবস্থা আমরা সৃষ্টি করবো। আসলে এটা তো নতুন না, আমরা বিগত আন্দোলন সংগ্রামের সময় যখন আমাদের নেতৃবৃন্দ অ্যারেস্ট হয়েছিলাম তখন কিন্তু আমাদের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন কিন্তু আমরা সুচারু করে দায়িত্ব পালন করেছিলাম। তাই এমন না যে আমরা এই শান্তিপূর্ণ সময়ে আমরা দায়িত্ব পালন করতে পারি না, আমরা যখন আন্দোলনের সময় কিন্তু আমরা দায়িত্ব পালন করি, আমরা দেখিয়েছি যে না আমরা পালন করতে পারি। তাই এখন আগের থেকে অনেক ভালো সময়, আমরা আশা করি আমরা ভালোভাবে দায়িত্ব পালন করতে পারি। পূর্ণ আস্থার কথা জানালেন ফুল দিতে আসা কুষ্টিয়া বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও চালকল মালিক সমিতির নেতা জয়নাল আবেদিন প্রধান। আপনারা জানেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের পরে এই কুষ্টিয়া জেলাতে যে নতুন যে কমিটি হয়েছে গত 25 তারিখে, এই কমিটিতে কুষ্টিয়ার সাবেক ছাত্র নেতা এবং কুষ্টিয়ার ছাত্রদের আইকন, কুষ্টিয়া গণমানুষের নেতা, কুষ্টিয়া শহর বিএনপির সংগ্রামী সভাপতি এবং এই কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী ভাইস প্রেসিডেন্ট, সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বারবার মনোনীত কুষ্টিয়া পৌরসভার মেয়র বা পদপ্রার্থী, তাকে কুষ্টিয়া জেলা বিএনপির এই আহ্বায়ক করাতে এবং কুষ্টিয়ার গণমানুষের নেতা 2018 সালে ধানের শীষ প্রতীকে নির্বাচিত নির্বাচনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব মনোনয়ন করার পরে এই 72 ঘন্টার মধ্যে কুষ্টিয়ার গণমানুষের, কুষ্টিয়া সদর এবং কুষ্টিয়া জেলার সর্বস্তরের মানুষের ঢল তাদেরকে ফুল দিয়ে যে শুভেচ্ছা জানাচ্ছে, এতে প্রমাণিত হচ্ছে যে কুষ্টিয়ার মানুষ এই জেলা বিএনপিকে তারা মনে প্রাণে তারা অভিনন্দন জানিয়েছে। আমরা অভিনন্দন জানাতে চাই আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়ার সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। আমরা তাকে ধন্যবাদ জানাই। স্বাধীনতার পরবর্তীতে এই যে একটি সুন্দর কমিটি উপহার দিয়েছে, কুষ্টিয়াতে যে 4টি সিট আগামী দিনে আগামী নির্বাচনে আবার পুনরুদ্ধার করব বলে আমরা আশা প্রকাশ করছি। আমাদের জননেতা জনাব কুতুবুদ্দিন আহমেদ, আমাদের জননেতা জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নেতৃত্বে কুষ্টিয়াতে যে সমস্ত অঙ্গ সংগঠন আছে, বিশেষ করে ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দল, মহিলা দল এবং তাঁতি দল, সকলকে সুসংগঠিত করে যারা অতীতে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে তারা একটা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে বলে আমরা আশা প্রকাশ করি। এবং এখানে যারা আন্দোলন সংগ্রামে বিভিন্ন হামলা মামলায় বিভিন্ন রাজনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা প্রতিটি সময়ে যারা সময় দিয়েছে, তাদেরকে এখানে সুযোগ দেবে বলে আমরা আশা প্রকাশ করি। আশা প্রত্যাশাটা যদি একটু বলেন। ধন্যবাদ। আমাদের জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব জনাব জাকির হোসেন সরকার, আমাদের কুষ্টিয়া জেলা বিএনপিকে এটা তৃণমূল পর্যায়ের প্রতিটা নেতাকর্মীর অনেক দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক কুতুবুদ্দিন এবং জাকির সরকার সাহেব এবং দেশনায়ক তারেক রহমান সাহেব তাদের উপর আস্থা রেখে যে কমিটি কুষ্টিয়া জেলা বিএনপিকে দিয়েছে, এটা
অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল কমিটি হবে ইনশাল্লাহ। আমি আশা রাখি জনাব কুতুবুদ্দিন আহমেদের বিচক্ষণতা এবং জনাব জাকির হোসেন সরকারের ডাইনামিক নেতৃত্ব, এই দুই নেতৃত্বের মাধ্যমে কুষ্টিয়া জেলা বিএনপি আগের থেকে অনেক সুন্দর এবং শক্তিশালী হবে ইনশাল্লাহ। সকল সাবেক ছাত্র নেতা আমরা এখানে উপস্থিত হয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই খুশি। এ যাবৎকালে কুষ্টিয়াতে যত বিএনপির কমিটি গঠন হয়েছে সব থেকে উত্তম কমিটি এটা। আমরা আমাদের কুতুবুদ্দিন আহমেদ এবং জাকির সরকার তৃণমূল থেকে উঠে আসা আমাদের নেতাকর্মীদের সঙ্গে সব সময় থাকা দুইজনই ব্যক্তিত্ব। বিশেষ করে আমরা কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক যে সমস্ত ছাত্র সংসদের ভিপি, জিএস, এজিএস প্রভৃতি আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে নির্বাচিত সকল ভিপি, জিএস একত্রিত হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। আমরা সবাই এই কমিটিতে ব্রিটিশ সরকার গঠনের পরে কুষ্টিয়া জেলা বিএনপি নতুন কমিটি হয়েছে। তৃণমূল পর্যায়ে নেতা কমিটির মূল্যায়নগত সব কমিটি দেয় নাই। বর্তমান কমিটি যেন আগামীতে সমস্ত কমিটি, যেমন এখানে ছাত্র সংঘ কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রায় বিগত দিনে কোনো কমিটি আসে নাই। বড় দুঃখের বিষয়, যার পরিপ্রেক্ষিতে বর্তমানে নতুন কমিটি তৃণমূল নেতারা আমাদের যথাযথ মূল্যায়ন করবে এই আশাবাদ ব্যক্ত করছে। এবং ব্রিটিশ সরকার নিপাত এই আলোকে যারা আসছে তাদেরকে সমস্ত লোককে সেইভাবে মূল্যায়নের আলোকে নতুন কমিটিকে আমরা আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।